5ই আগস্টের জুলাই এই বিরাট ছাত্রগণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের অত্যাচারী শাসকের কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পর দীর্ঘ প্রায় 17-18 বছর পর বাংলাদেশে আমরা যে বাধাহীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, মানুষের রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, আরো অনেক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেকেই বলছেন স্বাধীনতার 53 বছর পর এটি সবচেয়ে সর্বাধিক সুযোগ একটি দেশের নাগরিকরা তাদের এই অধিকারগুলো ভোগ করার সুযোগ এখন যেভাবে পেয়েছে ইতিপূর্বে তা সেভাবে পায়নি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব, শুধু আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে নয়, বরং ইমাম এবং খতিব হিসেবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যে জিম্মাদারিটা অর্পিত হয়েছে, গভীর আত্মসমালোচনা করে যিনি যেখানে যে পজিশনে আছি, যে পরিবেশে আছি, এখানে আমার জন্য আল্লাহর তরফ থেকে আমার উপরে যে জিম্মাদারিটা আছে তার শতভাগ হক আদায় করে আমি যদি আদায় করতে পারি, তাহলে এটি হচ্ছে এর প্রকৃত কৃতজ্ঞতা, প্রকৃত শুকরিয়া। এখন যদি তা না করি, আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে আল্লাহ তাআলা কঠিন শাস্তিও আমাদেরকে দিয়ে দিতে পারে। আমি তো নিজেও ভয় করি অনেক সময়, দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের পর কত শহীদ, কত চোখের পানি, কত জীবন, কত আহত মানুষের আহাজারি, কত কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই জাতির জন্য, এই উম্মার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমরা যদি এটাকে কাজে না লাগাতে পারি, গাফলতি করি, অহেতুক ওজর পেশ করি, যারা নির্যাতনের শিকার হয়ে এই 17-18 বছরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা করেছি, আমরা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য একটি অবাধ সুযোগ তুমি ফিরিয়ে দাও, তওবা করেছি, গুনার জন্য আমরা মাফ চেয়েছি। এখন আল্লাহ তাআলা সে সুযোগ দিয়ে আমাদের আরেকটি পরীক্ষায় ফেলছেন, দেখি তোমরা তোমাদের কর্তব্য কতটা সিনসিয়ারলি পালন করো, ফাঁকি দাও কিনা, গাফলতি করো কিনা। আমরা যদি শতভাগ আন্তরিকতার সাথে কাজ করতে না পারি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যে পরীক্ষার মধ্যে আমরা ছিলাম তার চেয়ে কঠিন দুর্যোগে, কঠিন মহাবিপর্যয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে আবার ফেলতে পারে। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এভাবেই আদায় করি, আমাদের উপর জিম্মাদারিটা গভীর আত্মসমালোচনা করি, ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করি, তওবা করি, সংশোধিত হই এবং আমাদের জীবনের যে লক্ষ্যের দিকে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি। এই কথাটা বলে আমি দুটো কথা মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার অনেক মুরব্বিরা এখানে আছেন, তাদের সামনে কথা বলার মতো ইলম আমার নেই, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার বিবেক, আমার ক্ষুদ্র জ্ঞানে যা এখন এসেছে সেই কথাটুকু আপনাদের কাছে বলতে চাই। পয়লা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মতো আর্থসামাজিক পরিবেশে বহু শ্রেণী পেশার মানুষ আছে, একেবারে রাষ্ট্রপতি থেকে নিচের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মোড়ল মাতব্বর পর্যন্ত হাজারো শ্রেণী, পদ, পদবী, নানান ক্লাস অফ পিপুল আমাদের সমাজে আছে। কিন্তু ইমাম এবং খতিব, আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি, এই শ্রেণীর ইমাম এবং খতিবদেরকে আল্লাহ তাআলা এমন পজিশনে, এমন মর্যাদায় রেখেছেন যে সমাজের কোন শ্রেণী পেশার মানুষের, সাধারণ সমাজের সব মানুষের সাথে এমন কানেক্টিভিটি, এমন সম্পর্ক, এমন সংযুক্তি কোন শ্রেণী পেশার মানুষের সাথে এমন সংযোগ, এমন কানেক্টিভিটি সমাজের কোনো মানুষের নেই, যা ইমামদের আছে, যা খতিবদের মধ্যে আছে। কারণ একজন ইমামের সাথে রিক্সাওয়ালা, গরিব, দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চোর, ডাকাত, সমাজপতি, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, পেশাজীবী, সমাজের আমলা, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সোসাইটি, আপনি কি বলবেন, প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রত্যেক ইমাম এবং খতিবের সাথে তার একটা কানেক্টিভিটি, একটা সংযোগ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। হয় তাকে জুমার মসজিদে, নাইলে 5 ওয়াক্ত নামাজে, না ঈদের ময়দানে, নাই জানাজায়, নাই বিয়ের মজলিসে, নাই ওয়াজ মাহফিলে, কোনো না কোনোভাবে মুআমালাতের সাথে আল্লাহ তাআলা এমন পজিশনে সমাজের আর কোন শ্রেণী পেশার মানুষকে রাখেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার বিরাট কাজের স্কোপ রয়ে গেছে। অনেক আলোচনা এখানে করেছেন, সব দিকে যাওয়ার সময় আমার নেই। দুইটা কথা আমি বলি। একটা হচ্ছে যে আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেবেন, বক্তব্য দেবেন, ঈদগাহে যাবেন,
জানাজায় যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, বিরাট সুযোগ। সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোনো জনপ্রতিনিধি, কোনো চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা, বিকৃত অর্থ, ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। মানুষ এখনো ইসলামকে, একটা বড় অংশ এই সমাজের মানুষ দিন হিসেবে বোঝে না, ধর্ম। তাহলে আমি যদি দিন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে। জিহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সালাতের অর্থটা কি? সালাত যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয়, আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি। দিন কি, রবের অর্থ কি, ইলাহ শব্দের অর্থ কি, কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি। কালেমা আমি পড়লে বেহেশতে চলে যাব, আপনার আমার মধ্যে কলেমা এসে গেলে দুনিয়া এসে যাবে। কথাটা মন্দ নয়, কথাটা খুব সহজ, কিন্তু আপনি ইলাহ শব্দের যে তাৎপর্য, যে ব্যাখ্যা, সমাজের যে উলুহিয়াত, রুবুবিয়াত, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, আইন, শাসন, বিধি বিধান, সবকিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে, তাকে যে ইলাহ বলা হয়, এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন, মসজিদের খতিব হিসেবে বলেন, ওয়াইজ হিসেবে বলেন, ঈদগাহে দাঁড়িয়ে বলেন, সেই ব্যাখ্যা এমনভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যায় তা আসর করবে না। আর ব্যাখ্যা তো দেওয়া হচ্ছে না। সেজন্য আমি বলবো, ইসলামের কতগুলো মৌলিক পরিভাষা আছে, ইবাদত, দ্বীন, ইলাহ, জিহাদ, সালাত, সিয়াম, জীবনের অনেকগুলো ব্যক্তিগত জীবনে আনুষ্ঠানিক ইবাদত হোক আর ইসলামিক যত মৌলিক পরিভাষা আছে, এর চমৎকার ব্যাখ্যা যদি আমরা সুন্দর করে এই উম্মার সামনে, জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমাদের জীবনের আলটিমেট যে গোল, দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে বোঝা এবং এটাকে সমাজে, রাষ্ট্রে, জীবনের প্রতিষ্ঠা করা, যে সবচেয়ে বড় ফরজ, যেটা আমাদের আগের আলোচকরা বললেন, ফরিজায়ে ইকামতে দ্বীন, এই ইলমটা, এই বিশ্বাসটা জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার বিরাট সুযোগ ইমাম এবং খতিব সাহেবদের কিন্তু রয়েছে। কিন্তু আমি গল্প বলে, ছোট ছোট এক একটা সময় কাটিয়ে, মানুষকে কিছুক্ষণ মুখরোচক কথা বলে, আনন্দ দিয়ে আমার মাহফিল, আমার বক্তব্য শেষ করে দিয়ে আমি হয়তো পপুলার হতে পারবো, কিন্তু একমাত্র দ্বীনের মূল লক্ষ্যে চলার জন্য আমার এই ওয়াজ, আমার এই আলোচনা কিন্তু সেই লক্ষ্যে অতটা ধাবিত করতে পারবে না। সেজন্য এটা একটা কথা আমার। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে যে এই যে 25 সাল শুরু হলো, বাংলাদেশের সমাজ, রাজনীতি, একামতে দ্বীনের এই মহান আন্দোলনের জন্য এই 25 সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য, অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো, আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদের মধ্যে উল্লেখ করে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমরা তো জানি কিতাব, মিজান, বাইয়িনা এসব রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ব মানবতাকে, লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ড, মানব সভ্যতাকে কিস্তের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রাসূল বিধান, বাইয়িনা, কিতাব, মিজান সবকিছু এই কারণেই এসেছে। এবং রাষ্ট্র শক্তির মধ্য দিয়েই আমাদেরকে সেই ইনসাফ কায়েম করতে হবে। ছাত্ররা গণ অভ্যুত্থানের স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াকুমান নাসু বিল কিসত, এই কিসত অর্থই হচ্ছে সুবিচার, এর অর্থই হচ্ছে জাস্টিস, এর অর্থই হচ্ছে সুবিচার। আর এই সুবিচার কোনো মানুষের শাসনে হতে পারে না, এই সুবিচার কোনো ব্যক্তির হতে পারে না, কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সে জাস্টিস, সে ইনসাফ তার কাছে নেই। ইনসাফ আছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে।
আর কোরআনই হচ্ছে সেই ইনসাফের বিধান, কোরআনই হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস।